টিআরই 3.0 এর 9-10 এর রোস্টার যেইখানে 1230টা সিট সংখ্যা বেড়ে গিয়েছে, তার জন্য টিআরই 4.0 তে কি সিট সংখ্যা কমে যাবে, এরকম অনেকেরই প্রশ্ন। আর আমি তো এখন রয়েছি ডায়েট কিষানগঞ্জে, আমাদের ট্রেনিং চলছে। পুরো 1 বছর হয়ে গেল। 1 বছর আগে 28শে ডিসেম্বর এই ডায়েট কিষানগঞ্জে আসি, যখন মানে ফিলিংসটা ছিল অন্যরকম, যে তখনও পর্যন্ত জয়েনিং হয়নি, ফার্স্ট গভর্নমেন্ট জব, সেটার একটা আলাদা ফিলিংস ছিল মনের মধ্যে। আর এখন হচ্ছে চাকরি হয়ে যাওয়ার পুরো 1 বছর হতে যাচ্ছে, আর সেই ডিসেম্বর মাসেই আবার ট্রেনিং, আবার সেই একই জায়গায়। তো অনেকেই জিজ্ঞাসা করেছো, দাদা চাকরি তো তোমাদের হয়ে গিয়েছে, চাকরি পাওয়ার পর এটা আবার নতুন করে কিসের ট্রেনিং? তো বিপিএসসির রোস্টার টিআরই 4.0 এর সাথে তার কোনো লিঙ্ক রয়েছে কিনা। আর আমরা এখন এই ডায়েটে রয়েছি, যে দেখতেই পাচ্ছ, রুম নাম্বার 36, রুম নাম্বার 35। তো এই ডায়েটে এই ট্রেনিংটার মিনিং কি, তো সবকিছু ডিটেলসে আজকের ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদের সব রকমের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও খুব ভালোই চলছে। তো আমি নোটিফিকেশন রিলেটেড ভিডিও দুদিন দিতে পারিনি, কারণ 1 তারিখ থেকে আমাদের ট্রেনিং স্টার্ট হয়েছে। আর গতকাল একটা ইম্পর্টেন্ট নোটিশ এসেছে, সেই ইম্পর্টেন্ট মেসেজটা নিয়ে তোমাদের সকলের সাথে ডিসকাস করব। আর অনেকেই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং 1 ডিসেম্বর ট্রেনিংয়ের এখানে এসেছি ডায়েট কিষানগঞ্জে। আর অনেকে জিজ্ঞাসা করেছো, দাদা 1 বছর আগে তোমার এই ডায়েটে আসার ভিডিও দেখে আমরা ইন্সপায়ার্ড হই, সেইখান থেকে এস্টেটের ফর্ম ফিল আপ করি। তো ব্যাপার হচ্ছে 1 বছর বাদে তোমার তো এখন চাকরি হয়ে গেছে, তোমার ট্রেনিং কিসের জন্য, এইরকম অনেকেই প্রশ্ন করেছে, সেইগুলোর উত্তরও দেব। এইখানে কি সিস্টেম। তো এখন আমি এই ডায়েটের ক্যাম্পাসেই আছি, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কিষানগঞ্জ ডায়েটের ক্যাম্পাস। তো এইখানেই আমি এখন, মানে পিটি আমাদের কমপ্লিট হওয়ার পর আমি ভাবলাম যে ভিডিও একটা বানিয়ে দিই। আর গতকালের তো ইম্পর্টেন্ট নোটিশটা নিয়ে একটু ডিসকাসও করা হবে। আর তোমাদের অনেকের হচ্ছে মনে একটা উৎসাহ রয়েছে যে এখন আবার কিসের ট্রেনিং চাকরির পর। তো সেগুলো সব কিছুই আজকের ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব, তোমরাও অনেক কিছু জানতে পারবে। এখানকার মানে বিহারের শিক্ষা ব্যবস্থা, টিচারদের কীরকমভাবে কি ট্রেনিং দেওয়া হয়, কীরকম ট্রিট করা হয়। তো শুরু করছি। দেখো, প্রথমেই ব্যাপার হচ্ছে, এখানকার সিস্টেম হচ্ছে প্রতি বছর টিচারদের ট্রেনিং দেওয়া হয়, প্রতি বছর, ঠিক আছে। তো 1 to 5, 6 to 8 এর টিচারদের ট্রেনিং, মানে এফএলএন ট্রেনিং যেটা, সেটা 2 বার হয়। তবে ক্লাস 9, 10, 11, 12 টিচারদের বছরে 1 বার করে ট্রেনিং হয়, ঠিক আছে। তো সেই ট্রেনিংয়েই আমি এসেছি, তোমাদের অনেকেরই এই বিষয়টা জানার ছিল। তো এই ট্রেনিংটা কদিনের হয়? এই ট্রেনিংটা হচ্ছে পুরো এই সপ্তাহটা, মানে সোমবার থেকে শনিবার অবধি আমাদের ট্রেনিং হবে। আর ট্রেনিংয়ে এই সকাল 7টার সময় আমাদের পিটি করতে হলো। আর তারপরে পিটির পর টিফিন হবে, টিফিনের পর ট্রেনিংয়ের ক্লাস হবে। আর এটা হচ্ছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট ট্রেনিং, ঠিক আছে, এই ট্রেনিংটার নাম। তো তোমরা যারা এরপরে সিলেক্ট হয়ে আসবে, তোমাদের সকলকেই এই ব্যাপারগুলো কাজে লাগবে। তোমাদের সকলকেই প্রথমে তো ট্রেনিং হবেই, যেটার জয়নিংয়ের আগের ট্রেনিং, তারপর প্রতি বছর বছর এই ট্রেনিংটা হয়। তবে হ্যাঁ, এই ট্রেনিংটার একটা উদ্দেশ্য যে টিচারদের একটা রিফ্রেশমেন্টও হয়ে যায় সেই দিক থেকেও। কারণ হচ্ছে এখানে মানে পুরো কিষানগঞ্জ যত টিচার রয়েছে ক্লাস 11, 12 এর, মানে আমাদের এইটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 11, 12 এর টিচারদের জন্য ট্রেনিং। তো যত জায়গার মানে টিচার রয়েছে সকলেই মোটামুটি মানে স্লট থাকে। তো প্রত্যেকটা ব্লক থেকে টিচারদের নেওয়া হয় 10 জন 12 জন করে। তো এইরকমভাবে কি হয়, মানে অনেক জায়গার টিচারদের সাথে আলোচনার একটা সুযোগ পাওয়া যায়। তো সেই দিক থেকে এই ট্রেনিংটা সত্যি খুবই লাভজনকও আমাদের সকলের টিচারদের জন্যেই। তো এইটা একটা এখানকার নতুন সিস্টেম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো একদমই নেই, যে এইরকম মানে যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ট্রেনিং, এখানে থাকা খাওয়া পুরোটা মানে সরকারের তরফ থেকে, আর ট্রেনিংটা দেয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার, 6 দিন স্কুলে না গিয়ে 6 দিন এইখানে ট্রেনিং করা, ঠিক আছে।
তো এইটা হচ্ছে পুরো ট্রেনিংয়ের বিষয়। আর তোমরা যারা নতুন আসবে তাদের তো জয়নিংয়ের আগে ট্রেনিং হবে, আর এইরকম ডায়েটেই কিন্তু ট্রেনিং হয়, যেই ডায়েট তোমাদেরকে আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি কীরকম খাওয়া দাওয়া থাকা হয়। আর পুরো 6 দিন আমি তোমাদের জন্য অল্প অল্প করে ভিডিও বলেইছি যে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে যে কীরকম হয়। তোমরা যারা নতুন আসবে তাদের জন্য অনেকটাই তোমরা মানে লাভ পাবে এটা দেখে। তো এবার ব্যাপার হচ্ছে বিপিএসসির কাছে রোস্টার চলে গিয়েছে, তো সেই রোস্টারের ওপর ভিত্তি করে এখন 50% রিজার্ভেশন পলিসি নিয়ে কিন্তু মানে মেরিট লিস্ট তৈরি হবে। তো সেইখানে যেটা সব থেকে বড় ব্যাপার ঘটেছে, 1230 সিট কিন্তু 9-10 রোস্টারে সেইখানে ইনক্রিজ করা হয়েছে, যেটার জন্য হ্যাঁ কাট অফ তো একটু নিচে যাবে। তবে হ্যাঁ আরো একটা ভালো ব্যাপার যে 9-10 আরো অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের 1-2 নাম্বারের জন্য হতো না, তাদের কিন্তু হয়ে যাবে। বা ডেট অফ বার্থের কাট অফের জন্য যাদের হতো না, এইরকম আফসোস থেকে অনেকেই মুক্তি পাবে, এটা একটা ব্যাপার। তবে এর সাথে টিআরই 4.0 এর কোনো লিঙ্ক রয়েছে, তার জন্য কি কোনো সিট টিআরই 4.0 থেকে কমে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তবে 9-10 যারা মানে আসবে সেই রকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা 1 to 5, 6 to 8 যাদের মেরিট লিস্টে নাম এসেছে। সেইখানে একটা লাভ কি হবে যে টিআরই 4.0 তে 1 to 5 বা 6 to 8 এর সিট যে একটু কম হতো, সেই জায়গায় কিন্তু তারা লাভটা অনেকটা পরিমাণে পাবে। 1 to 5, 6 to 8 এর সিট কিন্তু থাকবে, এমন নয় যে থাকবে না, খুব কমে যাবে। যেহেতু 1 to 5 বা 6 to 8 যারা সিলেক্ট হয়েছে তাদের 9-10 নাম চলে আসছে, তারা সকলেই 9-10 জয়েন করে নেবে, জয়নিং হয়ে যাবে তাদের। তাহলে 1 to 5, 6 to 8 কিন্তু টিআরই 4.0 তে বেশ ভালো রকমের সিট থাকবে। আর টিআরই 4.0 তে 9 to 12 মানে 9, 10 আর 11, 12 এর যে সিট সেটা কিন্তু যেরকমটা ছিল সেরকমটাই রয়েছে, সেখানে কমার তো কোনো প্রশ্নই নেই, কমবে একদমই না। তো যারা 9, 10, 11, 12 এর জন্য প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে নিতে থাকো, কারণ জানোই তোমরা যে এখানে ইন্টারভিউ নেই, আর ইন্টারভিউতে অনেক রকমের ব্যাপার হয় যে নাম্বার ওপর নিচে চেনাশুনো, তো এইগুলোর ব্যাপার থেকে কিন্তু পুরো ক্লিয়ার একটা এইখানে বেস রয়েছে যে ইন্টারভিউ নেই, সেইখানে তুমি শুধুমাত্র ভালোভাবে এক্সামটা দিয়ে দিতে পারলেই হয়ে গেল। কারণ স্টেট তো ক্লিয়ার হয়েই গেছে, শুধু বিপিএসসি মেইনসটাই এখন দেয়া বাকি, ওটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে রোস্টারের ব্যাপারটা, এটা তো অবশ্যই 1 to 5, 6 to 8 এর যারা টিচার হবে তাদের জন্য খুবই লাভজনক একটা ব্যাপার। আর 9, 10, 11, 12 এর সিট সংখ্যাও কমছে না, একই রকম থাকছে, ইভেন আরেকটু বাড়লেও বাড়তে পারে, সেটাও একটা খুবই আনন্দের ব্যাপার তোমাদের সকলের জন্যই যারা প্রিপারেশন নিচ্ছ। আর এইরকম ভাবে ডায়েটে কিন্তু তোমাদেরকেও আর কিছুদিন বাদে আসতে হবে, এটাই মানে ভাবো যে আর কিছুদিন বাদে আমরাও এই জায়গাটায় যাব, এরকম ভাবে ট্রেনিং করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।